নতুন সরকার যারা আগামীকাল শপথ নেবে, সেই সরকারের যারা প্রধান মুখ হবে, তারা যেটা ঘোষণা করেছে অলরেডি যে ডিসেম্বর 2026 ডিসেম্বরের মধ্যে 6 লক্ষ ভ্যাকান্সিতে নিয়োগ হবে। অর্থাৎ ভ্যাকান্সি থেকে একটা বিজ্ঞপ্তি আসবে যেখানে প্রায় 6 লক্ষ প্লাস ভ্যাকান্সি থাকবে। এটা বলার পর থেকে একাধিক জন প্রশ্ন করছো, এই 6 লক্ষর মধ্যে কি থার্ড এসএলএসটি আছে? আমি আজ সে নিয়ে ডিসকাস করব। থার্ড এসএলএসটি কি এই 2026 ডিসেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি আসছে? অর্থাৎ যারা এবারে বঞ্চিত হচ্ছে, 2025 যারা এসএলএসটি বঞ্চিত হচ্ছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা 70 পেয়েও চাকরি পায়নি, এই যাদের সঙ্গে বঞ্চনা করেছে আগের সরকার বা কমিশন, তাহলে তাদের কথা মাথা থেকে কি পুনরায় এই 26-এর মধ্যে থার্ড এসএলএসটি বিজ্ঞপ্তি আসছে? আমি সে নিয়ে ডিসকাস করছি। কাজে এই ভিডিওটা স্কিপ করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম যে তোমাদের শুনে রাখি যে নতুন যে সরকার আগামীকাল শপথ নিচ্ছে ব্রিগেড প্যারেডে, সেখানে যারা প্রথম সারির দৌড়ে আছেন নেতাদের মধ্যে আর কি, তারা অনেকেই ডিক্লেয়ার করেছেন যে 6 লক্ষ ভ্যাকান্সিতে নিয়োগ হবে এই 2026 ডিসেম্বরের মধ্যে। নিয়োগ মিনস আমি জয়নিং কথা বলছি না, শূন্য পদের বিজ্ঞপ্তি আসবে, পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি আসবে এই 2026 ডিসেম্বরের মধ্যে, যেখানে নাকি প্রায় 6 লক্ষের মতো ভ্যাকান্সি থাকবে। এখানে একটা প্রশ্ন উঠছে, প্রশ্নটা হচ্ছে তাহলে এই 6 লক্ষ ভ্যাকান্সিতে কোন কোন পরীক্ষা নিয়োগ হবে? পিএসসি, অন্য কোনো সরকারি দপ্তরে? দেখো, পিএসসি তো অবশ্যই, পিএসসি তো একাধিক পরীক্ষা তো বিজ্ঞপ্তি আসছে। অ্যাসিস্ট্যান্ট টিচার হেডমাস্টার, মাস্টার বা হেডমিস্ট্রেস, ওটা স্কুল এসআই, ফুড এসআই, এগুলো তো আসছে। প্লাস মিসলেনিয়াস তো অনগোয়িং হচ্ছে, ফর্ম ফিল আপ তো কন্টিনিউ হচ্ছে। এবং এছাড়াও অন্যান্য দপ্তরে ছাড়া কি এসএলএসটি, থার্ড এসএলএসটি কি আসবে? দেখো, প্রথম বলে রাখি যে এই 6 লক্ষ ভ্যাকান্সির মধ্যে থার্ড এসএলএসটি হয়তো আছে। এটা বললাম, থার্ড এসএলএসটি হয়তো আছে এই 6 লক্ষ ভ্যাকান্সির মধ্যে। এইবারে যে সরকার নতুন ক্ষমতায় এসেছে বা কালে শপথ নেবে, তারা কিন্তু বারে বারে বলেছে যে টাইম মতো নিয়োগ করা হবে। অর্থাৎ যেটা ইঙ্গিত, প্রতি বছর যেমন আগে এসএসসি নিয়োগ হতো ব্রাহ্মণটার আমলে, সেরকম কিন্তু নিয়োগ হবে। প্রতি বছর ভ্যাকান্সি কমলে কিন্তু নিয়োগ হবে, এটা পরিষ্কার ইঙ্গিত যেটা ওনারা প্রকাশ করছেন বারে বারে বিভিন্ন মিডিয়ার সামনে। কাজেই এসএসসির মতো বা এসএলএসটির মতো গুরুত্বপূর্ণ পদে কিন্তু টিচার্স নিয়োগ, যেখানে শিক্ষামূলক বিষয়ে টিচার্স নিয়োগ, সেখানে কিন্তু প্রতি বছরই কম ভ্যাকান্সি হলেও হয়তো ভ্যাকান্সিতে নিয়োগ হবে, পরিষ্কার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং এখানেই শেষ নয়, এই যে 6 লক্ষ ভ্যাকান্সি, তার মধ্যে যেটা মনে করা হচ্ছে যে 2026 যে এসএলএসটি, থার্ড এসএলএসটি 3.0, এইবারে কিন্তু বিজ্ঞপ্তি আসবে এই ডিসেম্বরের মধ্যে। ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে, হয়তো পরীক্ষাটা পরের দিকে হয়তো হবে। এইবারে এটা কেন হওয়ার সম্ভাবনা আছে, কেন কথাটা বললাম? দেখো, এইবারে 2025 যে এসএলএসটিটা হলো, সেখানে ইচ্ছাকৃত কারণে গাজওয়ারি করে, সেখানে আইনি প্যাচ দেখিয়ে সেখানে কিন্তু প্রচুর ফ্রেশার্সদের বঞ্চিত করা হয়েছে। ফ্রেশার্সদের টাকা দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছে, 60-এ 60 পেয়েছে, 70-এ 70 পেয়েছে, তার ডাক পায়নি। তাই তাদের কি উঠলে কি 60-এর মধ্যে 71 বাড়তে পার, 70-এর মধ্যে সম্ভাবনা, যেটা ফুল মার্কস পেয়েও তারা কিন্তু সেই কাট অফে আসতে পারেনি। এটা অবাক করার বিষয়। শুধু তাই নয়, গেজেটকে অমান্য করে, শুধু গেজেট নয়, সংবিধানকে অমান্য করে এখানে এক্সপিরিয়েন্সের মার্কস কিন্তু অবৈধ উপায়ে ইন্টারভিউ আগে অ্যাড করা হয়েছে, যেটা গেজেটের উল্লেখ নেই আদৌ। গেজেট মোতাবেক এক্সপিরিয়েন্সের মার্কস আফটার ইন্টারভিউ অ্যাড করে ফাইনাল মেরিট লিস্ট করার কথা,
সেখানে সেখানে এই সরকার এবং কমিশন যৌথ প্রয়াসে, ওই না এসএসসি বলে না অটোনমাস বডি, সেরকম অটোনমাস বডি, ঠিক আছে? ওসব বলে লাভ নেই, মানুষ সব বুঝতে জানতে পারছে। আমরা তো বেকার যুবকরা তো আর কেউ বোকা নয় না। তো এই অটোনমাস সকল অটোনমাস যে বডি সরকারের সঙ্গে সকল একটা প্যাকটাপ হয়ে এক্সপিরিয়েন্সের মার্কসটা ইচ্ছাকৃতভাবে ইন্টারভিউ আগে অ্যাড করা হলো কিছু শ্রেণীকে সুবিধে পাই দেওয়ার জন্য। এর ফলে কারা বঞ্চিত হলো? বেকার মানে যারা চাকরি প্রার্থী বা যারা পেশার চাকরি প্রার্থী, তারা 60-এ 60 পেয়েছে, একাডেমিকে 10-এ 10 আছে, তারাও কিন্তু কাট অফ মার্কস আসতে পারেনি, তার ডাক পায়নি। এ নিয়ে যদিও অলরেডি মামলা শুনানি আছে হাইকোর্টে আগামী মাসে। এই যারা যারা বঞ্চিত হয়েছে এবং এখানেই শেষ নয়, 11-12-এ অনেকে আছে যে সেখানে হয়তো রেশিও মেনটেন করেন মানে সাবজেক্টে, সেখানে সেকেন্ড লিস্ট ডাকা হয়নি, মানে বেনিয়ম প্রচুর হয়েছে। তো এখানে যারা বঞ্চিত হয়েছে, যারা রাস্তায় ধর্নায় বিভিন্ন সময় ডেপুটেশন দিয়েছে এবং যখন এই সরকার যখন বিরোধী দলে ছিল তখন তাদের কাছে ডেপুটেশন দিয়ে এসছে, জানানো হয়েছে এবং তাদের আস্থা দেখি যে এই নিয়ে কিন্তু এই সরকারের ক্ষমতা এলে তাদের নিয়ে ভাবনা চিন্তা করবে। সেই ভাবনা চিন্তা করার সময় কিন্তু এসেছে, অর্থাৎ এটা পরিষ্কার ইঙ্গিত কিন্তু এই সমস্ত মানে যারা বঞ্চিত হয়েছে, যে যারা এই ভালো মার্কস পেয়েও ফুল মার্কস পেয়েও কাট অফে চান্স পায়নি, ডাক পায়নি, সেকেন্ড লিস্টে ডাক পায়নি, তাদের নিয়ে থার্ড এসএলএসটি হওয়ার সম্ভাবনা, বিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা এই 26-এর মধ্যে কিন্তু অবশ্যই আছে। সম্ভবত সেটাকে নিয়ে কিন্তু এই 6 লক্ষ ভ্যাকান্সি আছে, প্লাস এর মধ্যে আপার তো আছে। আপারে শুনেছিলাম যে সিট নাকি 21,000 প্লাস, এখন যেটা শুনলাম আনঅফিসিয়ালি বলছে তোমাদের ভ্যাকান্সি কিন্তু প্রায় এক ধাক্কায় 8 থেকে 9,000 বেড়ে গেছে বা বাড়বে। এবং যেটা খবর কিন্তু স্কুল সার্ভিস কমিশন আপারে বিজ্ঞপ্তি দেওয়ার জন্য রেডি আছে। আগের সরকারে নাকি সিগন্যাল পায়নি বলে, অটোনমাস বডি সিগন্যাল পায়নি বলে কাজ করতে পারেনি। এই যে অটোনমাস বডির অবস্থা, খেলা বোঝে পারে। তো সেখানে সব কিন্তু রেডি হয়ে আছে, ভ্যাকান্সি নাকি বাড়ছে, যেটা শুনলাম যে ভ্যাকান্সি বাড়ছে, ভ্যাকান্সি মোটামুটি 30,000 প্লাস ভ্যাকান্সি আছে। এখানে হিউজ পরিমাণে পেশাটা জব পেয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এবং এখানে শেষ নয়, 2016 যারা যোগ্য শিক্ষক, যারা এবারে 9, 10, 11, 12 কোথাও ডাক পায়নি, তাদের কথা মাথা রেখেও কিন্তু একটা ভালো পদক্ষেপ আসছে। এখানে কিন্তু অবশ্যই থার্ড এসএলএসটি বিজ্ঞপ্তি 26-এর মধ্যে দেওয়ার চান্স সবচেয়ে বেশি বা খুব বেশি। সম্ভবত এগুলো নিয়েই ওই যে 6,000 মানে যে 6 লক্ষ ভ্যাকান্সি আছে। এখন দেখা যাক সেটা শপথ নেওয়া করে কি ডিক্লেয়ার করেন বা কি হয় না হয়। এটুকুই আপডেট দেওয়া ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।